নমস্কার বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে না সন্ধে হয়ে এসছে প্রায়, আর আমার ভিল স্টোরি রান্নাও কমপ্লিট। আর আজকে দেখেছো একটু সুন্দর ডিজাইন করে বেগুনের একটা কারি করেছিলাম নিরামিষভাবে। দেখতে কিন্তু সুন্দর যেমন হয়েছিল, খেতেও কিন্তু দারুণ। আর এই দেখো কিছুটা বেগুন কিন্তু বেঁচে গেছে। আর রান্নার পর সমস্ত জিনিসপত্র এই যে বড় গামলার মধ্যে নিয়ে নিই, আর একটা বালতি আছে তাতে করে জল নিয়ে আসি। আর যাওয়ার সময় ওর মধ্যেও কিছু জিনিস মানে যেগুলো ধোয়ার বাকি থাকে সেগুলো নিয়ে নিই। আর এটাই কিন্তু আমার প্রতিদিনের রুটিন। আর যেহেতু এখন গরম পড়ে গেছে তো সেই জন্য আমি বিকেলবেলা করে রান্না করি, কারণ এই সময়টা একটুখানি ফ্রি পাই। দুপুরবেলা বা সকালবেলা ওই সময় কুট্টুসের সময় দিতে হয়, তাছাড়া বাড়ি রান্নাবান্না থাকে, কাজকর্ম থাকে, সেইগুলো করি। আর বিকেলে যেহেতু একটু ফাঁকা থাকি, কুট্টুস ঘুমোয়, আর সেই সময়টা রান্নাবান্না সেরে নিই। আবার কখনো কখনো কিন্তু রান্না করতে করতে ও উঠে পড়ে। তো যাই হোক, দেখো রান্নাবান্না করে এসে আবার গুছিয়ে গেছে রেডি হয়ে নিয়েছি, একটু বাড়িপুরে যাব। কারণ কুট্টুসে তো এবার স্কুল খোলার সময় হয়ে গেছে, ওর জিনিসপত্র তো কেনা হয়নি, মানে স্কুল ব্যাগ, জুতো, জামা এগুলো তো কিনতে হবে। তাই কেনাকাটা করার জন্য কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর তাছাড়া চৈত্র মাস পড়ে গেছে, এই সময় তো সেল চলে, সেলের কয়েকটা জিনিসপত্র কিনবো ভাবছি। দেখা যাক কি হয়। তবে কি বলতো, এখন প্রায় 7টা সাড়ে 7টা বাজতে যায়। আমরা তো ওই ভিল স্টোরি রান্না করে ওই 6টার দিকে ফিরলাম, তারপরে সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরোনো না খুবই চাপের হয়ে যায়। তাই রাগারাগি হয়ে গেল, কারণ দেরি হয়ে গেছে বলে। তাছাড়া তোমরাই বলো এত অল্প সময়ের মধ্যে কিভাবে রেডি হওয়া যায়। কারণ ওই যে রান্না করে আসার পর সেগুলো গুছিয়ে গাছিয়ে ধুয়ে তারপরে তো কুট্টুসকে একটুখানি খাইয়ে তারপর তো নিয়ে যেতে হবে, তারপর নিজেও রেডি হতে হবে। জানি না, আমাকে তবু বলে সবাই লেটুস। তো যাই হোক, এখন দেখো বাড়ি পরে চলে এসেছি। আর তারপরে কুট্টুস আসার সঙ্গে সঙ্গে বললো যে খিদে পেয়েছে, রোল খাবো। কারণ আমরা একটুখানি প্রায় সময় এখানে আসলে মানে বাড়িপুরে আসলেই কিন্তু একটু রোল খাই, তাছাড়া আর কিছুই খাই না। তাও খেতে চাই না তেলের জিনিস বলে, কিন্তু এই জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রোলটা বানায়, আর একদম সিম্পলভাবে, যে ভালো লাগে খেতে। কোনো সস ফস দেয় না, কারণ সস দিলে আমার ভালো লাগে না খেতে। তো পেঁয়াজ আর একটু আলু দেওয়া থাকে, আলু তরকারিতে ছোলা, তারপর নারকেলও দেওয়া থাকে, ওইটা বেশ ভালো লাগে খেতে। তো ওখানে দাঁড়িয়ে 3জনে মিলে রোল খেলাম। তারপর তোমাদের দাদাভাই ওখানে বাইক রাখলো, রেখে তারপরে আমরা যাচ্ছি আসলামের পাশ থেকে। এখান থেকে বাড়িপুর কুলপি রোডের ওই দিকে যাচ্ছি, কারণ ওখান থেকে অটো ধরে আমরা যাব পদ্মপুকুর। ওখানে তো কুট্টুসের জামা কাটাতে দেওয়া আছে, মানে স্কুল ড্রেস, ওটা নিতে হবে। আর ওই একসাথেই আমরা কাজটা মেটাবো বলে সেই জন্য কিন্তু বাড়িপুরে আজকে আসা। অ্যাকচুয়ালি সব সময় তো বাড়িপুরে আসা হয় না, এবার থেকে আসতে হবে কুট্টুসে, যেহেতু স্কুল বাড়িপুরে। কিন্তু আমরা বেশিরভাগ সময় চাম্পাহাটি কোনো দরকার হলে যাই। আর বাড়িপুরে গেলে অনেকগুলো হাতে কাজ নিয়ে তবেই যাই, একটা কাজের জন্য কিন্তু আসি না। যাই হোক, আমরা চলে এলাম মজুমদার টেলার্সে। আর এটা কিন্তু স্কুল থেকে রেফার করেছিল। আর এখানে কিন্তু স্কুলের ছবিটা রয়েছে, কুট্টুস দেখেই চিনে নিয়েছে। কুট্টুস কিন্তু স্কুলের ছবিটা দেখেই সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো, মাম্মাম এই তো আমাদের স্কুল। আর পাশে কিন্তু কয়েকটা বাচ্চা আছে, বাচ্চার মা বাবাও রয়েছে, কারণ ওদের তো এবার স্কুল শুরু হবে, সবাই স্কুল ড্রেস আনতে এসছে। আর কুট্টুস কিন্তু রাস্তায় তো একদম হাঁটতে চায় না, তো জোর করে এই ফুটপাতে একটুখানি হাঁটাচ্ছি। তবে হেঁটে হেঁটে যাচ্ছে, মাঝখানে ও রয়েছে। তো এবার আমরা একটুখানি যাব আমন্ত্রণ বাজারের দিকে, কারণ এখানে যদি কুট্টুসের জলের বোতল বা ব্যাগ পাই তাহলে তো খুবই ভালো হয়। তাছাড়া গরম যেভাবে পড়েছে না, এখন যদি একটুখানি হালকা গেঞ্জি টেঞ্জি পাওয়া যায়, সেই জন্য এলাম। তো বেশ ভালো ভালো গেঞ্জি ছিল, তবে কোয়ালিটি অনুযায়ী দামের তেমন একটা মানে হেরফের দেখলাম না। এটা একটু নোংরা হবে না তাড়াতাড়ি? তাড়াতাড়ি নোংরা হবে না, খাবারটা দেখতে হবে। তোমার হবে এটা ভালো লাগছে। এবার কোনটা 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 পছন্দ করলে তুমি? দাম বেশি নিয়ে না, এটা ভালো নয়, কি বলি কি হবে? ওটাই নাও, অসুবিধা নেই। বুঝতে পারছো তো তোমরা যে আমার ছেলে কত বড় হয়ে গেছে, যে নিজের জিনিসটা কিন্তু নিজেই পছন্দ বা চয়েস করে নিতে পারে। তোমাদের দাদাভাই একটা পছন্দ করেছে, ওর ওটা ভালো লাগছে না, সেই জন্য কিন্তু ওই যে পাশে হলুদটা বেশি পছন্দ হয়েছে, ওটাই নিতে হবে। তো শেষমেশ তোমাদের দাদাভাইয়ের পছন্দ এবং ছেলের পছন্দ অনুযায়ী দুটোই নেওয়া হলো। তারপর ওখানে জলের বোতলও দেখছিলাম, কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু অনেকটাই বেশি, তাই ওখানে আর কিছু নিলাম না। চলে এলাম এম বাজারে। আর এম বাজারে ঢোকার সঙ্গে সঙ্গে কুট্টুসের এই গাড়িটা চোখে পড়েছে, এটাই দিতে হবে। আর এখানে তোমাদের দাদাভাই গাড়িটা নিতে না বলেছে, আর অমনি এতটাই গুমড়ে গুমড়ে কেঁদেছে যে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। শেষে আমরা রাজি হয়ে গেলাম গাড়িটা দিতে, তাই গাড়িটা নিয়ে ভীষণ খুশি। ওই দেখো চোখটা আবার দেখাচ্ছে কেমন, দেখো। আর এম বাজারে এসে তো আমার পুরোপুরি লস হয়ে গেল, ওকে গাড়ি কিনে দিতে হলো, উপরন্তু আমার কোনো জিনিসই কেনা হলো না। কি আর করা যাবে, দুটো মলে ঘুরলাম কিন্তু কোনোটাতেই ভালো লাগলো না। টিফিন বক্স বা জলের বোতল বা ব্যাগও পাইনি, তাই এখানে নর্মাল একটা দোকানে এলাম। এখানে কিন্তু জলের বোতল এবং টিফিন বক্স পেয়েছি, আমার তো খুব ভালো লেগেছে। তবে বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তারপর দেখো জুতোর দোকানে চলে এসেছি, কুট্টুসের জন্য জুতো নেব।
আর এই দেখো এখানে বাটার দোকানেই এসেছি, কারণ বাটা কোম্পানির জুতোগুলো না খুবই টিকসই হয় এবং পরেও আরাম পাওয়া যায়, সেই জন্য এখান থেকেই নেব। এখানে আবার 9 নম্বর আর 10 নম্বর জুতো নিয়ে খুব কনফিউশন হয়ে গেল, কারণ বুঝতেই পারছিলাম না যে কোন জুতোটা নিলে ভালো হয়। তোমাদের দাদাভাই বলছে ছোটো মতো থাক, মানে পায়ে একটু ফিটিংস থাকবে, ভালো লাগবে, আর আমি বলছি না একটু বড় নাও, কারণ ও যেভাবে লম্বা হচ্ছে বড় জুতোটা নেওয়াই ভালো। তো শেষমেশ কিন্তু বড়টাই নেওয়া হলো। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও তো, যে বাচ্চাদের জুতো একটু বড় নেওয়াটাই ভালো নয় কি? তো যাই হোক, ওখান থেকে জুতো টুতো নিয়ে আমরা চলে এলাম ব্যাগের দোকানে। আর এতটাই রাত হয়ে গেছে জানো তো, আমরা 7:30টার দিকে প্রায় বাড়িপুরে ঢুকেছি মনে হয়, আর তারপরে কেনাকাটা করতে এখানেই প্রায় 9:30। আর এখন যেহেতু ঈদের সময় তো ওই 9:30টার মধ্যে সব দোকানপাট দেখি ঝপঝপ বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে এসছি যখন, দোকান পুরো লাইট টাইট অফ করে দিয়েছে, তো জোর করে আবার বলতে ওই ব্যাগ আবার দেখালো। আর একটা ব্যাগ এই যে ফাইনাল করলাম, কুটুসেরই পছন্দ, ওর নিজের পছন্দতে এই ব্যাগটা নিল, এটা 450 টাকা মতো নিল। আর এদিকে দেখো আমার হাতে ব্যাগ ভর্তি হয়ে গেছে, আমি আরও অনেক কিছু কেনাকাটা করেছি, সবগুলো কিন্তু বাড়ি গিয়ে দেখাবো। আর বাড়ি যখন ফিরি তখন কিন্তু রাত 10:30 বাজে। তো দেখো আমার হাতে কত ব্যাগ। তো চলো আমি কি কি কেনাকাটা করলাম ফাইনালি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো প্রথমে রয়েছে সবজি বাজার, মানে বেগুন, শসা এগুলো আমি কিনেছি, উচ্ছেও রয়েছে, তো সেগুলো এই যে সাইডে রেখে দিলাম। এবার আর একটা ব্যাগে কী আছে দেখি। ও এই দেখো রোল কিনেছিলাম, মানে আমরা তো রোল কিনে খেয়েছি আর বাবা মার জন্যও নিয়ে এসেছি। ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই, তবে আমরা বাইরে বেরোলে কিন্তু বাবা মার জন্য খাবার নিয়ে আসি। আজকে রোল নিয়ে এসেছি। আর ওই যে ব্লাউজ পিসটা নিয়ে গেছিলাম, তাছাড়া কুটুসের গাড়ির একটা ব্যাটারি লাগবে বলে সেটাও নিয়ে গেছিলাম স্যাম্পেল হিসাবে, সেটাও মনে নেই, নিয়ে চলে এসেছি। ব্লাউজও কাটানো হয়নি। আর এখানে দেখো 3 জোড়া জুতো কিনেছি কিন্তু, মানে বাবার জন্য একটা কিনেছি। হ্যাঁ, আগের দিন আমি যে দোলযাত্রার একটা ভিডিও করেছিলাম, ওখানে বাবা জুতো একটুখানি একদিকে খুলে গেছিলো সেলাই, সেটা কিন্তু অনেকে কমেন্ট করে জানিয়েছিল যে নতুন জুতো কিনে দিতে। তবে তার আগেই কিন্তু, মানে ওই ভিডিওটা ছাড়ার আগে কিন্তু আমি বাবার জন্য জুতো কিনে নিয়ে চলে এসেছি। তো ওই জুতোটা দেবো। আর এটা তোমাদের দাদাভাই নর্মাল একটা জুতো বাড়িতে পরার জন্য নেই, সেটা নিয়ে নিয়েছি। আর এটা দেখো আমার একটা পামশু ছাড়া কিছুই নেই, তো সেই জন্য এটাও আমি নিয়েছি। এবার রাব ইউজ করব, মানে বর্ষার সময়ও ভালোভাবে পরে যেতে পারবো, কুটুসের স্কুলে যেতে হবে তো সেই জন্য। আর ওই যে কুটুসের জুতোটাও দেখিয়ে দিলাম। আর এই দেখো কুটুসের জন্য একটা ফতুয়া মতো কিনেছি, তো সেটাও দেখালাম, কারণ ওই গরমের সময় ফতুয়াটা বেশ ভালো লাগবে, বাটি প্রিন্টের। আর এই দেখো একটা জলের বোতল, যেটা বলছিলাম না, এটা কিন্তু মিল্টনের, আর এটা কিন্তু ভীষণ ভালো বলেছে, তবে 400 টাকা দাম নিয়েছে কিন্তু। আর ওই যে টিফিন বক্সটাও নিলাম, ওটাও মানে হটপট মতো, ভালো গরম থাকবে খাবার দাবার, সেই হিসাবেই নিয়েছি। ওটা 250 টাকা মতো নিল মনে হয়। আর এই যে ওর স্কুল ড্রেস, এখানে 2 রকম মানে জামা আছে, মানে 2টো সেট স্কুল ড্রেস আছে আর পিটি ড্রেসও আছে। দেখো ছেলে একটু না বড় হতে হতেই জিনিসপত্র কিনতে কিনতে নাজেহাল, এরপরে যে কি হবে হাল সেটা বোঝাই যাচ্ছে। আর এখানে তো 3জন মানে 4 জনের জন্য জুতো কেনা হয়ে গেল, তবে আমার শাশুড়ি মার জন্য কিছু কিনিনি, তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে। তো এখানে বলে দিই যে আমার শাশুড়ি মার জন্য মায়াপুরে গেছিলাম, ওখানে শাড়ি কিনেছি। আর আমার শ্বশুর মশাইয়ের জন্য কিছু কেনা হয়নি বলে এখানে কিন্তু জুতো কিনলাম, দুজনের একসাথেই গিফটটা দেবো। আর আমাদের তো নর্মাল পরার জুতো ছিল না বলে ওই জুতোগুলো কিনেছি, আর জামা কাপড় কিছুই কেনা হয়নি। তো চলো আর কথা না বাড়িয়ে এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।